রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে গেছি, উঠে গিয়ে দেখো চলে আসলাম এই যে ছাগলের ঘরে। তো ছাগলগুলোকে বের করে দিচ্ছি। তো ওরা আবার বেশি বেলা হয়ে গেলে চেঁচামেচি শুরু করে দেয়, তো তার জন্য ওদেরকে আগে বের করে দিলাম। তো বের করে দিয়ে তারপরে হচ্ছে কি যে আরও যেসব কাজগুলো আছে সেগুলো করব। তো আগে ওদেরকে বের করে দিচ্ছি, তারপর বের করে দিয়ে তারপরে হচ্ছে কি যে ওদেরকে খেতে দেব। তো খেতে দিয়ে ওদের আবার বের করে যদি না খেতে দিই তাহলে আবার ধরো চেঁচামেচি করে, তো তার জন্য আগে ওদেরকে বের করে দিচ্ছি। তো তারপর দেখো এই যে বেঁধে দিলাম উঠোনে। তো উঠোনে বেঁধে দিলাম। তো উঠোনে তো এখন সকালবেলায় রোদ নেই, তো একটু বেলা হয়ে গেলে তখন আবার প্রচুর রোদ উঠে যায়। তো তখন আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে বাঁধি, অন্য জায়গা বলতে গোয়ালে নিয়ে গিয়ে বাঁধি। আর এখন যা রোদ পড়ছে মানুষই তো ঘাবড়ে যাচ্ছে, তো ওরা তো অবলা জীব। তো তারপরে দেখো যে গরু ছাগলকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে তারপরে হচ্ছে যে দরজার মুখে জল দিতে চলে আসলাম। তো জলটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে অল্প একটু জল রেখে দিয়েছি বালতিতে, তো সেই জলটাই চারিদিকে ছড়া দিয়ে দিচ্ছি। তো ছড়া দিয়ে তারপরে হচ্ছে কি যে গোয়াল পরিষ্কার করতে আছে। তো এখনও তো ধরো কোনো কাজই হয়নি, সর্বপ্রথম উঠে ছাগলগুলোই বের করলাম। তো তারপরে যে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে গোবরগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে যে ঝাড় দিয়ে দিচ্ছি। তো পরিষ্কার করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে ছাগলের ঘর এখনও ধরো পরিষ্কার করতে আছে, তো সেটাকেই পরিষ্কার করব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। যদি একটু জানাও তো বেশ ভালো লাগে বুঝতে। তো তারপরে যে দেখো গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে ছাগলের ঘরে। তো ছাগলের ঘরে এসে ছাগলের ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাত্রে এখানে এই উনুনটাতে রুটি করি আমি প্রত্যেক দিন। তো রাত্রে তো আর লিকানো হয় না, তো এখন সকালবেলায় লিখিয়ে নিই। তো আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে কি যে লিখাবো। তো দেখো আমি সব দিকটাই ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরের এখনও কোনো কাজই হয়নি, তো আবার ঘরের কাজ করতে আছে। ঘরে ধরো বিছনা ঝাড়া, ঝাড় দেওয়া, মোছার সবই আছে ঘরের কাজ। ঘরের কাজে কোনো কাজেই হাত দিইনি। তাও প্রথমে ভাবলাম আগে বাইরের কাজ কিছু কিছু করে নিই। তো বাইরের কাজ বলতে সব কাজই করে নিয়েছিলাম, শুধু উঠোনটা ঝাড় দিইনি। তো উঠোনটা আবার পরে ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। তো স্নান করে না স্নান করেনি, কেননা যে পুজো আমি দিচ্ছি না, মানে আজকে থেকে পুজো এখন দেব না 3 দিন, তো তার জন্য স্নান করিনি। তো এই যে চলে আসলাম গা ধুতে, গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে চা খাবো, তো দুধ চা করছি। লাল চা তো এখন যা গরম পড়ছে, তো লাল চা বলো দুধ চা বলো কোনো কিছুই মানে ভালো লাগছে না এত গরমে। তো লাল চা তো একদমই ভালো লাগছে না। তো দুধ চাটা একটু ভালো লাগছে। তো দুধ চাটা আমি বেশি খাই, তো তার জন্য যে দুধ চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে নিয়ে খেয়ে তারপরে হচ্ছে কি যে রান্না করব। তো রান্নারও তাড়া আছে, কেননা যে মেয়ের স্কুল খুলে গেছে। তো মেয়ে ভাত খেয়ে ধরো স্কুলে যাবে। তো তার জন্য তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না করতে যাবো। আর একটু যদি কোনো কিছু না খেয়ে রান্না করতে যাই, তো যতক্ষণ না রান্না হয় খাওয়ার আর সময় পাই না। তো সকালবেলায় খাওয়ার অভ্যাস ধরো একটু কিছু খেতেই হবে, চা বিস্কুট বলো কিংবা মুড়ি বলো। তো তার জন্য প্রথমে মুড়ি খেতে গেলেও যদি এমনি মুড়ি মাখিয়ে টাখিয়ে খাওয়া তো একটু দেরি হয়, আর যদি একটু চা বিস্কুট খেয়ে নিই তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য চা বিস্কুটটাই খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তারপরে যে চলে এসেছি এই যে এই উনুন শালে। তো এই যে দেখলে যে আমি রাত্রে যেই উনুনটাতে রুটি করি, তো সেই উনুনেই চলে এসেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হয়ে গেছে। তো আজকে রান্না করব মাছের ঝোল, আর হচ্ছে কি যে আলু পেঁয়াজ আর মাছের একটু ডিম ছিল, তেল ছিল, তো সেটা দিয়েই একটু ধরো ভাজা করবো। তো এই মাছের মানে তেল দিয়ে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো আমাদের 4 জনে আমরা খুব পছন্দ করি। তো তার জন্য যদি মাছ নিয়ে আসে তো তেলটা দেয়, ধরো মাছওয়ালা দিয়ে দেয়, আর যদিও না দেয় তো আমি বলি যে চেয়ে নিয়ে আসবে, তো দিয়েই দেয় ধরো। তো দিয়ে দিলে তেলটাকে অন্য কিছু করি না। তো এই আলু দিয়ে আলু পেঁয়াজ আর বেগুন যদি থাকো তো বেগুন দিই, বেগুন দিয়ে অল্প একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তো বেশ সুন্দর লাগে। মুড়ি দিয়ে তো বেশ ভালো লাগে খেতে।
তো তারপরে যে দেখো আমি ভাজাটা প্রথমে করব, ভাজাটা করে নিয়ে তারপরে হচ্ছে কি যে মাছের ঝোলটা করব। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়েছি, তো আবার তাড়াতাড়িও রান্নাটা হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে ধর 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো আমি ভাজাটা বসিয়ে দিলাম, তো লঙ্কা দিয়েছি একটু বেশি করে লঙ্কা দিয়ে। আর এই রান্না করছি আর এত গরম লাগছে, তো বারে বারে মুখ মুছছি আর রান্না করছি, খুব গরম লাগছে। আর রোদ উঠেছে, প্রচুর রোদ উঠে গেছে। তো এই যে ভাজাটা চাপিয়ে দিলাম, তো ভাজাটা দিয়ে কিছু মানে দেয়নি, মশলা টশলা কিছু দেয়নি, একটু অল্প একটু হলুদ দিলাম আর লবণ দিলাম, লবণ আর এই যে লঙ্কা দিয়েছি বেশি করে। তো ওতেই বেশ সুন্দর হয়েছিল খেতে। তো ভাজাটা আগে ভালো করে নেড়েচে লাল লাল করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে মাছের ঝোল বসাবো। তো এইদিকে ধরো মাছের ঝোল আমি এই যে আলু, তারপরে কয়েকটা ভেন্ডি ছিল তো সেগুলো বানিয়ে রেখেছি, আর এই যে মাছটাও ধুয়ে এনে রেখেছি। তো প্রথমে ভাজাটা করে নিই, তারপরে হচ্ছে কি যে মাছের ঝোলটা করব। তো মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে। তো আজকে দুটোই তরকারি করেছি। তো দেখো ভাজাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে মাছ ভাজতে এখনও আছে, তো মাছ ভাজবো। তো আমার পুরনো বন্ধু যারা আমার পাশে আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে যে দেখো আমি মাছ দিয়ে দিলাম, তো মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে আমার তরকারি হয়ে এসছে। তো এই যে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো কয়েকটা ভেন্ডি ছিল, ভেন্ডি দিয়েছি, আলু দিয়েছি আর টমেটো দিয়ে ঝোল করেছি। তো মাছের ঝোলটা বেশ ভালো লাগছিল খেতে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কি যে আজকের বসার সময় পাইনি। তো এখন ধরো দুপুর, তো দুপুরে তো আর বাইরে কোনো কাজ করা যাচ্ছে না, এত রোদ। তো ঘরেই ধরো যেসব কাজগুলো থাকে তো সেগুলোই করি। তো এগুলো হচ্ছে চাল, তো চালগুলোকে ঝেড়ে নিচ্ছি। তো এইসব কাজগুলো যদি না করি না তো আবার ধরো এইসব কাজ থেকেই যায়। তো আবার এই যে ঝেড়ে ঝেড়ে রান্না করতে একদম ভালো লাগে না, তো তার জন্যে আমি এই ঝেড়ে নিই। তো চাল বলো কিংবা ময়দা বলো কি অন্য কিছু বলো, তো সেগুলোকে আমি বেশি করেই ধরো ঝাড়াঝুড়ি করে ভালো করে এই যে সব ঢবের মধ্যে ভরে রেখে দিই। তো তখন ধরো রান্না করার সময় তাড়াহুড়ো লাগে না, তো নিয়ে নিয়ে বেশ রান্না করতে বেশ ভালো লাগে। তো দেখো চালগুলোকেও ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে যে এগুলো হচ্ছে ময়দা, তো ময়দা পিষিয়ে নিয়ে এসেছে। তো পিষিয়ে নিয়ে এসেছে, তো ময়দাগুলোকে চেলে নিচ্ছি। তো চেলে নিয়ে তারপরে যে এইগুলো ধরো ঢপের মধ্যে রাখবো ভরে। আর এই যে রুটি করার সময় চেলে চেলে রুটি করতে আমার একদম পছন্দ হয় না, তো তার জন্য ময়দা পিষিয়ে নিয়ে এসে আমি একবারে চেলে রেখে দিই। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।